পিয়ানোতে হাতে রেখে তুলেছি পুরোনো দিনের গান। আমি তুমি ভালো লাগা, চোখাচোখি ভালোবাসা, স্বপ্নে আসা রাজকুমার তুমি আমার। রিয়েল লাইফে আমার স্বপ্নে কখনো কোনো রাজকুমার আসেনি এবং স্বপ্নেও আসেনি, বাস্তবেও আসেনি। তবে হ্যাঁ, গানটাতে রেখেছি কারণ এটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো, তো মানুষের ভালো লাগে। আমার এই যে যারা যারা আছেন, আমার অডিয়েন্স যারা, তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো তাদের কথাটা চিন্তা করেই হয়তোবা আমার আঙ্কেল যিনি লিখেছেন উনি চিন্তা করেই লিখেছেন সবার কথা। যিনি লিরিসিস্ট ছিলেন রাজু চৌধুরী আঙ্কেল, উনি বছরটা শুরু হওয়ার আগ দিয়েই আমাকে এই অফারটা দেন, সুখবরটা যে উনি চাচ্ছেন আমার গলায় একটা গান যেন হয়। সো এভাবেই হলো শুরু ওনার অফার পাওয়ার পর। মানুষ আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসছে, আমার কাজগুলো খুব পছন্দ করছে এবং তারা অনেক পজিটিভ আমার ক্ষেত্রে, আমি যা দেখেছি। নর্মালি কিন্তু ক্রিটিসিজমটা অনেক থাকে, আমি আমার নিজের ক্ষেত্রে আমি সত্যি বলতে আমি দেখিনি। আমার অনেক কিছু করার ইচ্ছা, তো আমার মডেলিং করারও খুব ইচ্ছে যে একটু, কারণ আমার কাছে মডেলসদের অনেক কুল লাগে যে তারা নিজেদের পার্সোনালিটি বা ড্রেস আপ, গেট আপ সব কিছু খুবই সফিস্টিকেটেড থাকে। নর্মাল সাধারণ একটা বাঙালি মেয়ে যেরকম হয়, খুবই মিষ্টি স্বভাবের বা মিষ্টি কথার, ওরকম হয়ে যেতে পারি আমি, আবার ঠিক সেকেন্ডের মধ্যে ওরকম বোল্ড একটা ক্যারেক্টার হয়ে যেতে পারি। এটা আমি আমার নিজের অ্যাডভান্টেজ বলবো এবং নিজের একটা গুণও বলবো। অভিনয় অবশ্যই করার ইচ্ছে আছে, কিন্তু আমার দক্ষতাটা তো নেই, তো এটা আমার প্র্যাকটিস করতে হবে। মানে আমি অ্যাকচুয়ালি ওটার দিকে যে ঝুঁকে পড়ছি তা না। কাজের কথা যদি বলি, কাজ তো আমি হ্যাঁ অবশ্যই পাচ্ছি, কিন্তু আমি ওই যে একটু চুজি টাইপের মানুষ, হয়তো বা বলতে পারে বা আপনি বলছেন যে আমি কি কাজ আসলে বেশি পাচ্ছি কি কম পাচ্ছি, আমি নিজে চুজ করে নিচ্ছি যে আমি কি এই কাজটা করব কিনা। কারণ গান পাইলেও আমি হচ্ছে মানে আমার পছন্দ যদি হয় তাহলে আমি গাইবো, আদারওয়াইজ আমি গাইবো না। কোয়ান্টিটি আমার কাছে ম্যাটার করছে না, আমি কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করছি। আমি বলেছি যে কিছু সুন্দর সুন্দর ভবিষ্যতে মিউজিক ভিডিও করতে চাই, মানে অ্যাকচুয়াল মানে একটু কস্টলি হলেও ভালো করতে চাই। এমন না যে বসে করে ফেললে তো আমি বসে অনেক ভিডিও করতে পারি এভাবে গান গেয়ে। আমি বলি না যে টপ যদি মিউজিকের ক্ষেত্রে যদি কাউকে বলা হয়, সেটা আমি বলবো হাবিব ওয়াহিদ, এবং আমার আমার মনে হয় জনগণ আমার সাথে একমত হবে। এবং যদি অ্যাক্টিংয়ের দিক থেকে বলা হয়, সেটা হচ্ছে একদম টপে হচ্ছে শাকিব খান। তো অবশ্যই উনি যদি বলে আমাকে একটা অ্যাপিয়ারেন্স রাখতে কোনো একটা গানে, আমি তো টপ অফ দ্য ওয়ার্ল্ডে আছি। মিউজিক তো যেই দেশেরই হোক না কেন সবই ভালো লাগে। মিউজিক আমি সব টাইপের শোনা মানে পছন্দ করি। বাংলাদেশের ওই যে আমি নাম বললে যে আবার শুরু হয়ে যাবে হাবিব ওয়াহিদ থেকে। হাবিব ওয়াহিদ আছেন, হৃদয় খান আছেন, প্রীতম হাসান আছেন। ফিমেল বলতে গেলে আমার আম্মু আছে, মিলা আন্টি আছে, কোনাল আন্টি, কনা আন্টি, এরকম আছে। দেশের বাইরে আর যদি বলতে গেলে ইন্ডিয়ান যদি যাই, তাহলে ওটা লিস্ট শেষ হবে না, আজকের ইন্টারভিউ শেষ হবে না। আমাকে যদি আপনি পার্সন হিসেবে জিজ্ঞেস করেন যে আপনি কোন টাইপের পার্সন, আমি বলবো আমি একজন অপটিমিস্টিক পার্সন। আমি সব কিছুর আমাদের হিউম্যান নেচারে কিন্তু এই জিনিসটা আছে যে যখন একটা সাদা পেপার থাকবে, ওখানে একটা ছোট্ট একটা কলমের ফোঁটা থাকবে, আমাদের ওই খুঁতটার দিকে চোখটা যাবে যে এখানে কেন একটা সাদাটার মধ্যে একটা ফোঁটা পড়লো। কিন্তু আমি ওই ছোট্ট জিনিসটা দেখবো না, আমি দেখবো যে আমার তো মোস্ট অফ দ্য জিনিস তো আমার পরিষ্কার এবং ভালো, আমি পজিটিভিটিটা বেশি নেই, তো ওগুলো আমার আসলে চোখেও পড়ে না। আমার মনে হয় যে আমার আম্মু তো একটু একটু সুইট টাইপের, একটু শান্ত থাকে বা একটু কম কথা বলে। আমি কিন্তু একটু মানে আমার, আপনি যদি পেজেও যান তাহলে আমার অনেক পার্সোনালিটিস দেখতে পারবেন, অনেক ডাইভার্সন আছে এখানে। একটু সুইট দেখা যাচ্ছে, একটু মিষ্টি দেখা যাচ্ছে, আবার আরেকটা ছবিতে গেলে দেখবেন অনেক বোল্ড দেখা যাচ্ছে, একদম ভিলেন টাইপের লুক নিয়ে। তো হয়তো বা আমার আম্মুর ক্ষেত্রে কিন্তু আবার এটা নেই, তো উনি শুধু সুইট। তো ওখানে এই জন্য আমার এখানে এসে মনে হয় ওই অ্যাকচুয়াল এন্টারটেনমেন্টটা ওরা পায় যে আচ্ছা ওর অনেকগুলো লুকস দেখা যাচ্ছে বা ওর অনেক সাইড দেখা যাচ্ছে, ও অনেক কিছু করছে, আমি তো অনেক কিছু করি, তা এগুলো করে এঙ্গেজড রাখি আর কি। প্রজাপতি গান দিয়ে আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছি শিশু শিল্পী হিসেবে। ওই গানটা ছিল, কিছু কাভার্স ছিল। তারপর ওই তখনই কিন্তু আমার 13 লাখ ফলোয়ার্স। তারপরে গিয়ে হ্যাঁ আমি আরও কাজ করেছি, এখন ওখানেই মানে আটকে আছে, এখন জানি না কেন আর বাড়ছে না। কিন্তু আমার এটা আসলে অবাক লাগে, কারণ 13 লাখ ফলোয়ার্স আমার যখন আমি কিছু করিনি তখনই এত ফলোয়ার্স হয়ে গেছে। আমি এটা বলবো যে আমার
ভাগ্য ভালো। আরে আমি তো আম্মুর সাথে একদম ভাব নিয়ে যে দেখছো কি করলা তুমি, তোমার মানে আমার কিছু না করে এই অবস্থা, তুমি এত কষ্ট করে তোমার এই অবস্থা, মানে দুষ্টুমি করেই বলি আর কি। হ্যাঁ, আমি আম্মুকে গাইড করি ড্রেসিং সেন্সের ক্ষেত্রে। ইদানিং আপনি দেখবেন যে আম্মু আস্তে আস্তে তার আগের যে লুকগুলো আছে সেগুলোর থেকে সে এখন একটু ইমপ্রুভ করছে, এবং ইমপ্রুভ করছে বলতে মানে আমি চাই যে আমার মা একটু কুল লাগুক, আমি যেরকম কুল লাগার চেষ্টা করি বা চাচ্ছি, তো আমার মাও যেন আমার মতো আচ্ছা একটু জ্যাকেট পরবে, একটু কিছু চুড়ি মানে ব্রেসলেট পরবে, এরকম আমি চাই যে উনি যেন এরকম লুকটা দেয়। তো উনি তো এটাতে কমফর্ট ফিল করে না, কিন্তু আমি একটু জোর করে একটু এইসব করিয়ে দিই আর কি। বাসায় বসে বসে যে কাভারগুলো করি আমার নিজের অ্যানালাইসিস এটা, আমার মনে হয় আমি স্টেজে যখন গিয়ে দাঁড়িয়ে গান গাই তখন ওটা থেকে বাসাটা খুব ভালো হয়। এমন না আমি তখন কিছু করছি, নর্মালি একটা ফোন নিয়ে আমি ভিডিও করছি, কিন্তু যখনই মানুষের সামনে যাই তখন ভয় করতে থাকে মানুষের এক্সপেকটেশনের কারণে। কারণ সবসময় দেখে আসছেন যে আরও ন্যান্সি কন্যা বলে কথা, তো তাই আর কি যে যখন দেখি গলায় মাঝে মধ্যে একটু নড়বড় করে, তো ওটার উপর কাজ করতে হবে। এবং আমি চাই যে স্টেজে গান গাইতে গাইতে একটু পারফর্ম করা, মানে হয়তো বা একটু একটু ডান্স মুভমেন্ট দেখানো, একটু দর্শকদের সাথে গাইতে গাইতে কথা বলা, হ্যাঁ কানেক্টেড থাকা, এটাই চেষ্টা। এখন আমি এ লেভেলসে পড়ছি এবং সেটা কোনো স্কুলের আন্ডারে বা কোথাও কোনো ইনস্টিটিউশনের আন্ডারে করছি না, আমি বাসায় আমার হোম টিউটর আছে, কিছু কোচিং ক্লাসেস করি, ওভাবেই করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।